হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি থেকে সুদেষ্ণা চক্রবর্তী। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আমি সবসময় হেল্প করি। এই কারণে হেল্প করি কারণ আমি মনে করি আমার বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা আছে, যে সুখটা ও পাচ্ছে সেটা কিন্তু এ অনেক বঞ্চিত হচ্ছে। তো চলে এসেছি, দেখো। হ্যালো, চলে এসেছি। আমি যখনই ওকে হেল্প করতে যাই ও আমাকে একটাই আবদার করে, আমাকে একটু কার্টুন দেখাও না। কার্টুন দেখবে? হ্যাঁ, দাঁড়াও। তোমার হচ্ছে কালকে ভিডিও করেছিলাম, তুমি হচ্ছে তোমাকে সবাই কত লাইক দিয়েছে তুমি জানো? তুই তো জানোই না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখাচ্ছি চলো চলো। তোমরা তো শুনতে পেলে তার মা বাবা আমাকে কতটা ভরসা করে, তাই জন্য নিয়ে যেতে বলছে ওকে। কিন্তু এতটাই ছোট, ও নিজেও জানে না যে আমি কার্টুনের নাম করে ওকে এবিসিডি অনায়াসে সাবলীলভাবে শিখিয়ে দিচ্ছি। যাই হোক, ও আমার পাশে এসে বসলো। এত সুন্দর একটি বাচ্চা মেয়ে, কোনো ভেদাভেদ নেই এদের মধ্যে। এই জন্যেই আমার এদেরকে খুবই ভালো লাগে। আপনাদেরও যদি একে হেল্প করতে ইচ্ছে হয় আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো। তো সবাই লাইক করে জানো? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। হ্যাঁ, বলতে হবে থ্যাংক ইউ। নাও, তুমি কত খাবে, খাও। বলো থ্যাংক ইউ, বলো বলো থ্যাংক ইউ। আটা দেবো, আটা দেবো, আরেকটা দেবো। বলো থ্যাংক ইউ। চাদর আদর হবে দিয়ে যাবে তোমার। চাদর, বিছানা চাদর। বাচ্চা ওড়ানো। আচ্ছা ঠিক আছে, ছিল সব চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিছানা চাদর দিয়ে। কালকে আসবে তো? কালকে আমি দেখছি, টাইম হলে। ঠিক আছে, বলে তারা আগে না হলে তো এইদিকে রেখে দিবে, আমি নিয়ে নিই। আচ্ছা, এই থামা যেতে হবে। এটা ফটো তুলে এলাম। ওই যে ওর ভিডিও হচ্ছে, ওর কালকে ভিডিও করেছি, কত লাইক দিয়েছে জানো সবাই তোমাকে। আয়া নাও তোমার। তোমরা দেখতে পেলে ওই কত খাবার দাবার আমি দিচ্ছি, আমার যতটুকু সামর্থ্য আমি দিই। কিন্তু এরপরে যে জিনিসটা দেখার জন্য আমি বসেছিলাম সেটা হলো এই যে মুক্তোর মতো হাসি এবং তার যে কি আনন্দ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। সে খুব খুশি, থ্যাংক ইউ কিন্তু বলছিল না। এরপরে টাটাও করলো, হাম্পি দিল, ফ্লাইং কিস করলো। খুব খুব সুন্দর মেয়েটি, এবং প্রত্যেকটি বাচ্চাই খুব সুন্দর। আমি মনে করি এই অচেনা পৃথিবীতে অচেনা মানুষের একটা ভরসা পাওয়া, এটা অনেক বড় ব্যাপার। তাই জন্যই তো তার মেয়েকে পর্যন্ত আমার কাছে রেখে দিতেও তার কোনো দ্বিধাবোধ হয় না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি পুরনো জামা কাপড় পরে আছে, হচ্ছে না, যদি কোনো কাজে না লাগে, ইনাকে দিয়ে যেতে পারো। ইনার অ্যাড্রেস এবং আমি জায়গাটাও বলে দেবো। ফোন নাম্বার তো আমার কাছে নেই, কিন্তু আমি জায়গাটা বলে দেবো, আমাকে মেসেজ করো। আমার ছেলের তো অনেক খেলনা আছে, তো তার মধ্যে থেকে যদি একটা খেলনা আমি এই ছোট্ট একটা দুস্থ মেয়েকে যদি দিই, কোনো আপত্তি আমার মনে হয় না। আপনাদের যদি ইচ্ছে করে অবশ্যই দিতে পারেন, দেওয়ার মানসিকতা থাকলে অবশ্যই দেওয়া যায়। তোমরা দেখতেই পেলে মেয়েটা এত খুশি যে বারবার টাটা করছে, আর কি এক্সাইটেড জামা প্যান্ট নতুন পরার জন্য। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, সব সন্তান যেন থাকে দুধে ভাতে, সেটা দুস্থ হোক এবং সচ্ছল হোক, সবাইকে যেন ভালো রাখুক। এই তো হয়ে গেছে। হ্যাঁ, তোমার পুতুল আছে, এবার একটা গাড়ি হয়ে গেল। আজকের মতো টাটা, আবারও আসবো এরকম ছোট ছোট ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।